বাড়িতে শুয়ে বসে আর ভাল লাগতেছে না, তাই মাঠ দিকে আসলাম। মনে মনে বলতেছি মাঠে যদি কেউ ফুটবল খেলে তো আমিও নামবো। মনে মনে বলার কি দরকার, এসে দেখলাম ঠিকই তো ফুটবল খেলতেছে সবাই মিলে। আমি ওদেরকে বললাম আমরা দুইজনও খেলবো, ওরা বলতেছে খেলেন সমস্যা নেই। আমি নেমে একটা গোল দিয়েছি। আপনারা হয়তো বলবেন এই ছোটদের ভেতর গোল দেওয়াটা স্বাভাবিক, আসলে ওদেরকে ছোট বললে ভুল হবে। কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি, তো ওদের খেলা দেখে আমিও অবাক হয়ে গেছি, কারণ ওরা আমার চেয়েও অনেক সুন্দর খেলে। তো দেখলেন আমি ওকে পাস দিয়েছি, ও কিভাবে স্কিল দেখালো। আমি আর বললাম না ছোট মরিচের ঝাল বেশি। আমি ওদের খেলা দেখে অবাক হয়ে গেলাম। তো আমি মনে মনে বলতেছি এরা যদি এই বয়সে এত সুন্দর খেলে, ভবিষ্যতে আরো কতই না সুন্দর খেলবে। আসলে ছোটদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো, তারা যেন আরো সুন্দরভাবে খেলতে পারে। তো এই কাঠপুরা ওদের ভেতর খেলাটা মুশকিল হয়ে যাচ্ছে, ওদেরকে বললাম খেলা এখন বাদ দেই। ওরা বলতেছে আর কিছুক্ষণ খেলি, আর কিছুক্ষণ খেলে বাদ দেবো ইনশাল্লাহ। যেহেতু ভালোই লাগতেছে আমিও কিছু বললাম না, ওরা খেলতে চাইলে আমিও খেলবো ইনশাল্লাহ। ওরাও খেলতেছে আমিও খেলতেছি। এই কাঠপোড়া ওদের ভেতর শরীর চলতেছে না, তারপরও অনেক কষ্ট করে হলেও খেলতেছি। শুধু ফুটবলই নয়, যে কোনো খেলা খেললেই শারীরিক মানসিক প্রশান্তি পাওয়া যায়। আমরা সকলেই চেষ্টা করব খেলাধুলার ভেতর থাকার জন্য। এই দিক খেলতে খেলতে দেখি ওরা বলতেছে আর খেলবো না, আমিও মনে মনে বলতেছি আমি তো এটাই চাই, আর এই কাঠপোড়া ওদের ভেতর খেলবো না। তো দেখতে দেখতে খেলা শেষ, আমরা সবাই মিলে বিশ্রাম নিতেছি। আমি আর কাজ পেলাম না, ওদের সাথে গল্প করতেছি। গল্প করতে করতে একটা ভিডিও নিলাম, কিসের ফুটবল খেললাম, আমার দাড়িতে চুলকাতে চুলকাতে আমার জীবন শেষ। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মাঠ, তারই ভেতর ফুটবল খেললাম। তারই ভেতর ভিডিও নিতে গিয়ে দেখি বিলাইয়ের বাচ্চাদের মতো মাটি হাসলাচ্ছে ঘুরতেছে। তারই ভিতর চোখে পড়লো গাছের গোড়ায় বসে আছে আরেক বানর। এই ওদের ভেতর কাঠপোড়া ওদের ভেতর কিভাবে বসে আছে, মাথায় খেলে না। বেশি কথা না বাড়িয়ে খেলাধুলা শেষ করে বিকালে মাঠে আসলাম, এসে দেখি ওরা হাজির। আমিও ওদের সাথে মজা করলাম। ওরা দুইজন দুই দিক থেকে আমাকে টানতেছে, যেহেতু মুশকিলে পড়ছে, মুশকিল থেকে উদ্ধার পাওয়ারও উপায় আছে। ওদেরকে বললাম চ ছাদে যাই, ছাদে গিয়ে বসে থেকে গল্প করে। ওরা অবশেষে ছাদে আসলো, ছাদে এসে আমার সাথে গল্প করলো, ভিডিও করলো। আমরা গ্রামে থাকি বলেই এত সুন্দর সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে পারি। এদিকে এসে দেখি ছাদের সাথে নটকিচ্ছে, উঠতে পারতেছে না, অবশেষে উঠেই পড়ছে। আজকের ভিডিও এ পর্যন্তই, সকলেই আমাকে সাপোর্ট করবেন।